হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি রেজাল্ট দিবে এবং এটি কিভাবে আপনি ডেস্কটপ এবং কম্পিউটার দুই জায়গা থেকে খুব সহজে আপনি রেজাল্ট দেখতে পারবেন এবং খুব সীমিত সময় অর্থাৎ 2 মিনিট অথবা 1 মিনিট, 1 মিনিট অথবা 2 মিনিটের ভিতরে আপনি দেখতে পারবেন। তো এটা দেখার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আপনি কম্পিউটারে হোক আর মোবাইলে হোক একটা লিঙ্ক দিয়ে দিব, জাস্ট ওটাতে ক্লিক করলে আপনি ইন্টারফেসে মেন ইন্টারফেস রেজাল্টের ওইখানে চলে যাবেন। তো এইখানে আমি আমি একটা ব্রাউজারে চলে আসলাম। প্রথমে ব্রাউজারে আসার পর আমি সিম্পল ওয়েতে দেখাচ্ছি। এখানে জাস্ট আপনি গুগল যে সার্চটা আছে এখানে লিখবেন এইচএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, দেখুন অটোমেটিকলি চলে আসছে এইচএসসি রেজাল্ট 2021 লিখে জাস্ট ইন্টার করবে। ইন্টার করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি যে এডুকেশনাল বোর্ড যেটা আছে এটা জাস্ট ওপেন করুন। ওপেন করার পরে এখানে দেখুন এই সেম ইন্টারফেসটা চলে আসছে। আর আমি যে একটা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে ক্লিক করলেও সেম এরকম একটা ইন্টারফেসে আপনি চলে আসবেন। এরপর সিম্পল ওয়ে আপনি জাস্ট এখানে সিলেক্ট করবেন আপনার যে ক্যাটাগরিতে আপনি পরীক্ষা দিচ্ছেন, ভোকেশনাল হলে ভোকেশনাল, এইচএসসি বিএম হলে বিএম, ঠিক আছে, এইচএসসি আলিম। আমি এটাকে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি কোন ইয়ারে পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে, এইখানে সেই ইয়ারটা সিলেক্ট করবেন। এইখানে যেহেতু এখনও 21টা আজকে পাবলিশড হবে, আমি 20টা দিলাম। 20 দেওয়ার পরে এখানে আপনি বোর্ডটা সিলেক্ট করতে হবে। কীভাবে বোর্ডটা সিলেক্ট, এখানে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি রোল নাম্বারটা ইনপুট দিবেন। আমি একটা ডেমো রোল নাম্বার ইনপুট দিচ্ছি, 117093 131 384128। এইটা দেওয়ার পরে আপনার এইখানে যে ক্যালকুলেশন আছে এখানে এক একটা এক এক রকমের থাকতে পারে। যখন আপনি এটা ব্রাউজ করবেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে যোগ করে এখানে বসিয়ে দিবেন, কত 8 আর 5 কত 13। এখানে যোগ করে যেটা আসে এখানে যোগ করে দেওয়ার পর এটা সাবমিট করবেন। সাবমিট করলে দেখবেন যে রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, আপনি কত পেয়েছেন কি দেখি টোটালি ডিটেইলস এখানে চলে আসছে। এইভাবে কিন্তু মোবাইলে সেম এইভাবে আপনি জাস্ট এরকম লিঙ্কে ক্লিক করলে ইন্টারফেস আসলে এগুলো ইনপুট দিলে আপনি এটা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে এটা আপনি ডাউনলোড দিবেন কিভাবে। এখানে কিন্তু ডাউনলোডের কোনো অপশন নাই। তো মোবাইল থেকে আপনি এরকমটা ডাউনলোড কিন্তু পাবেন না, কিন্তু কম্পিউটারে অবশ্যই ডাউনলোডের সিস্টেমটা আপনি পাবেন, অথবা আপনি মোবাইল থেকে স্ক্রিনশটটা দিয়ে রাখতে পারেন। তো এটাকে আপনি ডাউনলোড করার জন্য অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করতে হবে। কন্ট্রোল পি প্রেস করলে দেখুন লেফটের এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে। আসার পরে জাস্ট এইখানে যে সেভ অ্যাজ এই যে ডেস্টিনেশন, এটা আপনি কি করতে চাচ্ছেন, প্রিন্ট ডিরেক্টলি প্রিন্ট, আমি সেভ অ্যাজ দিচ্ছি। প্রথমে সেভ অ্যাজ দিয়ে নিলাম। সেভ অ্যাজ দেওয়ার পরে এখানে লেআউট, এখানে ল্যান্ডস্কেপ আছে, 48 আছে, আপনি অবশ্যই 48 ইউজ করবেন। এইখানে তারপরে কি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এটা দেখবেন একটা পিডিএফ আকারে একটা ডেস্কটপে আমার সেভ হয়ে যাচ্ছে। এখানে ডেস্কটপে চলে গেলাম। হ্যাঁ, এখানে দেখুন সেভ দিয়ে দিলাম। এখন দেখুন এই যে আমি কিন্তু অটোমেটিকলি পেয়ে গেছি। আমি আপনাদেরকে এটা ফোল্ডারে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন অটোমেটিকলি কিন্তু চলে আসছে রেজাল্টটা। এখন আপনি এটা ব্যাকআপ হিসাবে রেখেও দিতে পারবেন, অথবা আপনি এটাকে খুব সহজে কিন্তু কি প্রিন্টও করতে পারবেন। দেখুন আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন পুরো রেজাল্ট শিটটি কিন্তু আপনি এভাবে পেয়ে যাবেন। এটা কালার প্রিন্টও দিতে পারেন, যে কোনোভাবে আপনি প্রিন্ট দিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে, একটু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর এটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।